দেশটাকে সত্যিকার অর্থে পরিবর্তনের একটা সুযোগ আমাদের হাতে এসেছে। এর আগে যে সুযোগগুলো এসেছিল সেগুলো আমরা খুব সফলতার সাথে কাজে লাগাইনি। এবার জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের জন্য 12টি প্রস্তাবনা চিহ্নিত করা হয়েছে। এখানে সব রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করেছেন। বেশিরভাগ দলই বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে। যেগুলোতে একমত হতে পারেননি এবং যেগুলো একমত হয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে আপনাদের মতামতের জন্য উপস্থাপন করেছি। আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে হ্যাঁ ভোট দেওয়া, নতুবা হচ্ছে না ভোট দেওয়া। যদি আমরা হ্যাঁ ভোট দিই তাহলে এই 12টা জিনিসই আমরা পেয়ে যাব। সুতরাং হ্যাঁ ভোট না দেওয়ার আমাদের আর কোনো বিকল্প আছে বলে তো আমরা মনে করছি। জনগণই তার প্রশাসক, তার শাসক, তার জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং তখন প্রত্যেকেই জানবে যে 5 বছর পর আমার আর থাকা হবে না। আর প্রধানমন্ত্রী জানবে যে আমি যদি 2বার প্রধানমন্ত্রী হয়ে যাই এরপরে আমার আর প্রধানমন্ত্রী হওয়া হবে না। তখন দলের মধ্যেও নেতৃত্ব গড়ে উঠবে, দলের মধ্যেও জবাবদিহিতা আসবে, দলের মধ্যেও গণতন্ত্র আসবে। আমরা একজন রাষ্ট্রপতি চাই তো দেশে, চাই না? আমাদের বাসায় বাবারা থাকলেও তো আমরা দাদাদেরকে খুঁজি, মারা থাকলেও তো নানাদেরকে খুঁজি। আমাদের জাতির তো একজন অভিভাবক দরকার, যিনি জাতির বিভক্তির সময়ে, জাতির মধ্যে যখন মতানৈক্য দেখা দেয়, যিনি অভিভাবকের ভূমিকায় এসে আমাদের দায়িত্বটা নেবেন। এবং রাষ্ট্রপতিকে যদি আমরা কোনোই ক্ষমতা না দিই, কোনোই কর্তৃত্ব না দিই, কোনোই কাজ না দিই, তাহলে কেমন করে হবে? তাহলে এত টাকা দিয়ে আমার একজন রাষ্ট্রপতি রাখারই বা দরকারটা। তো আমরা যেহেতু একজন অভিভাবক খুঁজি, কাজে রাষ্ট্রপতিকেও ক্ষমতা দিতে হবে, রাষ্ট্রপতিকেও দায়িত্ব দিতে হবে, যাতে এককভাবে প্রধানমন্ত্রী যা বলে সেই মোতাবেক উদ্বাস করতে না হয়। রাষ্ট্রপতিও যেন তার মতামতটা দিতে পারে। এই সমস্ত ক্ষমতার ভারসাম্য যখন নিশ্চিত হবে তখন কিন্তু আর দেশ ছেড়ে কাউকে পালাতে হবে না, তখন সবাই দেশেই থেকে রাজনীতি করতে পারবে। কাজে গণভোটটা ব্যক্তির বিষয় না, সমাজের বিষয় না, এটা হচ্ছে দলেরও বিষয় না, এটা হচ্ছে দেশের বিষয়। সত্যি দেশে আমরা ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে চাই, জনগণকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসাতে চাই, আর শাসক গোষ্ঠীকে জবাবদিহি করতে বাধ্য করতে চাই, তাহলে আমাদেরকে আসলে একটা হ্যাঁ ভোট দিতে হবে। আজকে নিজেরা শুনলেন, এরপরে যে পরিবারের সবাইকে বুঝাবেন। এই যে কথাগুলো বললাম, এই বাক্যগুলো যেন আরো বেশি ছড়িয়ে পড়ে সবার মধ্যে। সরকারেরও চেষ্টা থাকবে, প্রশাসন ও সরকারের বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দেবে। এবং আপনারাও যারা শুনলেন, সংবাদ মাধ্যম আছেন, এলাকার মানুষ আছেন, শিক্ষক শিক্ষার্থীরা আছেন, আপনারা অন্যান্য পেশাজীবীরা আছেন, সকলের মধ্যে দেশ পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং উপায়টা বুঝে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য সকলকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।